আমরা দেখব কিভাবে এআই এবং ইলাস্ট্রেটরের সাহায্যে খুব সহজেই টি-শার্ট তৈরি করতে পারি। টি-শার্ট ডিজাইন তৈরি করার জন্য প্রথমে যে এআইটা আমরা ইউজ করব সেটা হলো লিওন্ডো এআই। আশা করি আপনারা সবাই এটা সাইন ইন করতে পারবেন এবং এটার অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, আমার এই চ্যানেলে লিওন্ডো এআই এর উপর অ্যাকাউন্ট থেকে শুরু করে প্রতিটা ফাংশনের কি কাজ, ইমেজ থেকে প্রম্পট বের করা, টেক্সট বের করা এবং টেক্সট থেকে ইমেজ করা, ইমেজ থেকে করা, ইন টোটাল ডিটেলস লিওন্ডো এআই এর উপর একটা টিউটোরিয়াল আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন এবং আমি ডিসক্রিপশনে সেটার লিংক দিয়ে দিব। এখন আমাদের টি-শার্ট ডিজাইন করার জন্য লিওন্ডো এআই এর ইমেজ ক্রিয়েশন সেকশনে আসতে হবে। এটাতে আসার পরে আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো, কিন্তু এই ইন্টারফেসের সাথে আমরা টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারবো না। টি-শার্ট ডিজাইন তৈরি করার জন্য আমরা যেতে হবে এটার যে ওল্ড ভার্সন সেটাতে, কারণ ভার্সন ওল্ড ভার্সনে যাওয়ার জন্য যে লিগেন্সি মোড এটা অন করে দিলে আমাকে ওল্ড ভার্সনে নিয়ে আসবে। ওল্ড ভার্সনে আসার পরে আমি একটা প্রম্পট লিখে রাখছি, আপনারা চাইলে এই প্রম্পটটা দিয়েও টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারেন বা চেঞ্জ করেও করতে পারেন। এই জায়গায় সব ঠিক থাকবে। এই জায়গার যেই স্টাইলটা থাকবে লিওন্ডো ডেফিনিশন এক্সেল, এটা থাকবে। সাইজ কম বেশি করে দিতে পারেন, প্রবলেম নাই। আর ইমেজ যে কটা লাগবে সেই কটা আপনারা একসাথে ক্রিয়েট করে নিতে পারবেন, সমস্যা নাই। এখন আমি জেনারেটে ক্লিক করার পর আমাকে 4টা ইমেজ তারা দিবে। তো এতে একটা প্রবলেম হলো যে আপনার টি-শার্ট ডিজাইন তৈরি করার ক্ষেত্রে ওরা 4টা টি-শার্ট অনেক সময় দেয় না, ডিজাইন সময় দেয়। এটা ওদের সিস্টেমেটিক্যালি প্রবলেম আর কি। আমার যেটা মনে হয় টি-শার্ট ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হলো আইডোগ্রামের উপরে আমার কয়েকটা টিউটোরিয়াল অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এবং কি সুন্দর 4টা ডিজাইন দিয়েছে টি শার্টের উপর, বাট এই জায়গায় একটা সরাসরি টি শার্টের মোকাপের উপর দিয়ে দিয়েছে। তো আসলে আমরা ডিজাইন করতে পারতেছি না। এইটা লিওন্ডো এআই করে, কিন্তু আইডোগ্রামের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না। তো আমরা এই ডিজাইনটা নিয়ে নিলাম, ডিজাইনটা আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আমি এটা ডাউনলোড দিয়ে নিলাম, চলে আসবো ইলাস্ট্রেটরে আসার পর আমি টি শার্ট ডিজাইনের জন্য একটা ফাইল নিব, ফাইল থেকে নিউ, এবং আমি এই সাইজটা নিব 12x16 ইঞ্চি। আপনারা সাইজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি RGB কালারই রাখবো, 300 PPI। এর RGB কালারটা প্রিন্টের MYK কালারটা পারফেক্ট, আর নর্মালি RGB কালার তো এখন RGB প্রিন্ট হয়, নো প্রবলেম। ক্রিয়েট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হলো টি শার্ট ডিজাইনের আর্টবোর্ড। আমি যে জায়গায় টি শার্ট ডিজাইনটা ডাউনলোড দিয়ে রাখছি ওইটা নিয়ে আসি। এটা আমি এখন ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। এটাকে শিফট এবং আল্ট একসাথে চেপে মাউসের কার্সর দিয়ে এটা ছোট করে নিব। তা না হলে যদি আমি শুধু মাউসের কার্সর টানতে যাই তো আমার ডিজাইনটা এলোপাতাড়ি হয়ে যাবে। তার জন্য আমরা এইভাবে এখন টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে সব ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনি যে ডিজাইনটা করছেন ওই ডিজাইনটা ব্যাকটোর হতে হবে। আর আমরা যে ডিজাইনটা লিওনদের সেটা রাস্টার ইমেজ, এখন এটাকে ব্যাকটোর করব। ব্যাকটোর করার জন্য আমরা উইন্ডো যাব, উইন্ডোতে ইমেজ ট্রেসে যাব। ইমেজ ট্রেতে আসার পর মুড অপশনটা আছে, মুড অপশনটাকে কালার করে দেবো। যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখি সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, তার জন্য কালার করে দিলে আমার যে কালারটা এই কালারটা হবে। আমি প্রিভিউতে ক্লিক করব, এখন আমার এটা ভেক্টর হচ্ছে। তো এটা প্রসেসিং হতে কিছুটা সময় লাগে, কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী এটা কম বেশি হতে পারে। আমারটা ওকে হয়ে গেছে, এখন আমি এক্সপান্ড করে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই কিছু শিখতে পারবেন। করা না লাগে, আমি যে টিউটোরিয়ালটা দিচ্ছি এই টিউটোরিয়ালে আশা করি আপনারা শিখতে পারবেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা ক্লিক করে করবেন, আমাকে কমেন্টসে জানাবেন। ভেক্টর করার পরে এটাকে আনগ্রুপ করতে হবে। আমি আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পর আমাকে যেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে টিপলাম, দেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন এই জায়গায় যে বাড়তিটা আছে রাখতে চাচ্ছি না, তো এইটাও আমরা ডিলিট করে দিব। এখন এটা একটু বড় করতে হবে, বড় করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল+, বড় হইলো। এখন এটা মাউস দিয়ে সিলেক্ট করে, হ্যাঁ, আমরা এটা ডিলিট করে দিতেছি। কমপ্লিট। এখন কমপ্লিট রিমুভ করে দিছি। এখন মাউসের কার্সর দিয়ে আসলে আমরা সবগুলো রিমুভ করে দিয়েছি, আপনারা ভাবে রিমুভ করে দিতে পারেন কিছুটা সময়। এখন আমাদের যেটা কাজ সেটা হলো যে আমরা যখন এটাকে ব্যাকটোর করছি, ব্যাকটোর করার কালার গুলা কিন্তু ফেটে গেছে। যদি আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে, দেখেন
কালারের রংগুলো যেন একদম ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে, তাই না? তো এখন এটা অ্যাকুরেট করা লাগবে। অ্যাকুরেট করার জন্য আমি এই জায়গা থেকে ম্যাজিক টুলটা নিব। ম্যাজিক টুলটা নিয়ে এই কালারটার উপরে আমি সিলেক্ট করলাম। তো এই জাতীয় যে কালারটা, কালার সিলেক্ট হয়ে যাবে। আইড্রপটা নিব, আইড্রোপান এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কালারটাকে অপশন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করে এটা থেকে একটু চেঞ্জ করে দিলাম, চেঞ্জ না করলেও প্রবলেম নাই। এখন আমার এই কালারটার এখন ফাটানো অ্যাকুরেট কালার এবং প্রিন্টটা খুব সুন্দর হবে। আমি সেম ভাবে সম্পূর্ণ কালারগুলো এইভাবে সিলেক্ট করব। কমপ্লিট সিলেকশন। এখন এটাকে কন্ট্রোল মাইনাস দিয়ে কিবোর্ড থেকে ছোট করে নিয়ে এটাকে গ্রুপ করে নেব। কন্ট্রোল জি কিবোর্ড থেকে, অথবা রাইট মাউস ক্লিক করে গ্রুপ করা যাবে। এটা গ্রুপ, এটা ক্লিয়ার হয় না। আমাদের ডিজাইন কমপ্লিট। এখন কি করতে হবে, এটাকে আমার মুকআপ করা লাগবে। মুকআপ করা, আমার কিছু এই মুকআপ ক্রিয়েট করা আছে। আপনারা যদি চান যে এই মুকআপ কিভাবে ক্রিয়েট করে টি শার্টের ক্ষেত্রে, আমাকে কমেন্টসে জানাবেন। আশা করি আমি খুব দ্রুত আপনাদের পেলে টিউটোরিয়ালটা নিয়ে আসবো। তো এখন মুকআপ করা লাগবে। আমাদের ফটোশপ লাগবে। তাহলে আমরা ফটোশপটা নিয়ে আসি। ফটোশপে আসার পরে আমরা ফাইল নিব। ফাইল, নিউ, নিউ থেকে 32 একটা ফাইল নিলাম। আর এগুলা যেগুলা যেরকম আছে সেরকমই থাকবে। আরজিবি কালার ক্রিয়েট। 32 ফাইলটা সাধারণত আমি বিহেন্স এবং ড্রিবলিতে প্রেজেন্টেশন হিসেবে ব্যবহার করি। আপনারা চাইলে এটা করতে পারেন। আর যদি আপনারা বিভিন্ন মাইক্রো এক্সপোর্ট সাইটে ডিজাইন আপলোড দিতে চান, তাহলে অবশ্যই ইলাস্ট্রেটরের মাধ্যমে এটা থেকে ইপিএস আকারে সেভ করে আপনারা আপলোড দিতে পারেন, বা জেপিজি আকারে সেভ করে সমস্যা নাই। আর আপনারা যদি টি শার্টের সাথে অ্যাডজাস্ট করে ডিজাইনটা, অবশ্যই আপনাদের একটা ব্যাকওয়ার্ড টি শার্ট লাগবে, সেটা দিয়ে আপনারা করতে পারবেন। তাহলে আমি চলে আসলাম ফটোশপে। এখন আমার যে ক্রিয়েট করা আছে ওই মোকআপটা আমি নিয়ে আসবো। মোকআপটা আমি এখন ফটোশপে নিয়ে আসলাম। এখন এটা বড় করার জন্য কন্ট্রোল টি, এখন মাউসের কার্সার ধরে এটাকে আমি বড় করে নিলাম। টিক চিহ্ন, ওকে। এখন আমার ডিজাইনটা আমি ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসবো। এখন ডিজাইনটা আমি সুন্দর করে বসায় দেবো। ওকে, আমি ডিজাইনটা বসিয়ে দিলাম, কিন্তু ডিজাইনটা রিয়েলিস্টিক হয়েছে? রিয়েলিস্টিক হয় না, কারণ এটা বসে। তাই রিয়েলিস্টিক করার জন্য আমাদের যে ভেক্টর স্মার্ট আছে এটা সিলেক্ট রেখে এই জায়গায় নর্মাল আছে, এই জায়গায় এটা মাল্টিপল করে দেব। মাল্টিপল করে দিলে দেখেন এক, হ্যাঁ, এবং কন্ট্রোল মাইনাস ছোট করে দিলাম। কমপ্লিট ডিজাইন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা আমার ভিডিওটা আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ভিডিও থেকে আপনারা কিছু এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন। টিউটোরিয়াল নিয়ে আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।